Good evening, class 7. Today we will start science, chemistry chapter 5, acids, bases and salts. So this is a new chapter and most of the things will be new to you. Let us start the chapter and let us understand what all things are there in this chapter. And remember one thing, whenever any chapter is done in school or here, from your side you must give a thorough reading of the chapter. Clear? Now, we use in our daily life a large number of substances such as lemon, tamarind, common salt, sugar and vinegar. এগুলো আমরা ইউজ করি বাড়িতে। লেবু ইউজ করি, ট্যামারিন মানে তেঁতুল, তাই না, মাছের টক হয়, এমনি টক হয়। কমন সল্ট, সুগার ইউজ করি, ভিনিগার ইউজ করা হয় ফর ফাস্ট ফুড, মানে চাউমিন বানানোর জন্য। না, ডু দে হ্যাভ দ্য সেম টেস্ট? সবারই কি টেস্ট একই? Let us recall taste of some edible substances listed in table 5.1. If you have not tasted any of these substances, taste it now and enter the result. একটা কোয়েশ্চেন বলছে, ডু নট টেস্ট এনিথিং আনলেস আস্কড টু ডু সো। যে কোনো জিনিস কিন্তু টেস্ট করে ফেলো না, তাই না? ডু নট টাচ এনিথিং আনলেস আস্কড টু ডু সো। আর নিজে নিজে কিছু না বললে, ই করলে টাচ করবে না জিনিসপত্র। কেমন না? টেবল 5.1 you can see lemon juice, orange juice, so we have table 5.1. এখানে অনেক জিনিসের নাম দেওয়া আছে। কীরকম টেস্ট? লেমন জুস, সার অর বিটার? সার মানে টক, বিটার মানে তেতো, ডেফিনেটলি সার। সো দিস ইজ ওয়ান অফ ইউর হোমওয়ার্ক। কমপ্লিট দিস টেবল। যেটা জানবে জানবে, না জানবে টেক দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। অল রাইট, ইন্টারনেট তো খুব ইউজ করছে সবাই, প্লেইং গেমস অ্যান্ড অল। সো টেক দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। আর যেগুলো জানবে না, দু একটা আছে, বেশিরভাগই সব জানবে, ওগুলোকে টেস্ট সার না বিটার বা এনি আদার ওটা লিখবে এখানে। ঠিক আছে, দিস ইজ ওয়ান হোমওয়ার্ক। নেক্সট, এবার আমরা চলে আসছি নেক্সট টপিকে, অ্যাসিডস অ্যান্ড বেসিস। কার্ড, লেমন জুস লেবু যে রসটা, অরেঞ্জ জুস অ্যান্ড ভিনেগার টেস্ট সার। এদের টেস্ট কেমন হয়? টক, সার টেস্ট। দিস সাবস্টেন্সেস টেস্ট সার বিকজ দে কন্টেন অ্যাসিডস। তা কেন টক টেস্ট? কি কারণে? বিকজ দে হ্যাভ অ্যাসিডস, দে কন্টেন অ্যাসিডস। দ্য কেমিক্যাল নেচার অফ সাচ সাবস্টেন্সেস ইজ অ্যাসিডিক। আর এই ধরনের সাবস্টেন্সেস যাদের টেস্টটা সার হয়, উইচ আর অ্যাসিডস, তাদের নেচারটা কেমন হয়? নেচার মানে কি ধরনের এগুলো হয়? দে আর অ্যাসিডিক ইন নেচার। তাদের প্রকৃতি বা নেচারটা হচ্ছে অ্যাসিডিক। দ্য নেচার, দ্য ওয়ার্ড অ্যাসিড কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যাসিয়ার, which means সার। তো এটা ল্যাটিন ওয়ার্ড, বিদেশি ওয়ার্ড থেকে একটা এসছে, তার নাম হচ্ছে অ্যাসিয়ার, তার মানে হচ্ছে সার মানে টক। দ্য অ্যাসিডস ইন দিস সাবস্টেন্সেস আর ন্যাচুরাল অ্যাসিডস। তাই যত কটা পড়লাম আমরা, দিজ অল আর এক্সাম্পলস অফ ন্যাচুরাল অ্যাসিডস। মাথায় রাখবে, নেম টু ন্যাচুরাল অ্যাসিডস কোয়েশ্চেন আসতে পারে। না, হোয়াট অ্যাবাউট বেকিং সোডা? ডাজ ইট অলসো টেস্ট সার? এই যে এখানে বেকিং সোডা আছে, तो यहीं पर आपको आंसर मिल जा रहा है आपको। Does it also taste sour? If not, what is its taste? Since it does not taste sour, it means that it has no acids in it. Baking soda, many of the houses have, আমার বাড়িতেও আছে, এটা টেস্ট doesn't sour, হালকা একটু salty type taste হয়। Therefore, since it does not taste sour, it is not acidic in nature, but it does not contain acid. It is bitter in taste, একটু কষ্টা, थोड़ा कसेला सा, थोड़ा कड़वा सा, नमकीन कड़वा सा टेस्ट होता है। ठीक, सो इट इज बिटर इन टेस्ट। इफ यू रब इट सोल्यूशन बिटवीन फिंगर्स, इट फील सोपी। सो अगर आप उंगली में लेकर उसको थोड़ा घिसोगे, रब करोगे, सो इट विल फील सोपी। जैसे साबुन हाथ में लेने से होता है ना, वैसा आपको फील होगा। जनरली सब्सटेंसेज लाइक दीज विच आर बिटर इन टेस्ट एंड फील सोपी ऑन टचिंग आर नोन एज बेसिस। सो दोज सब्सटेंसेज, व्हाट आर बेसिस? Substances which feel bitter in taste, which are bitter in taste
and feel soapy on touching are known as bases. This is the definition of bases. And what is the nature of these substances? They are basic in nature. If we cannot taste every substance, how do we find its nature? So it is not possible for us to taste each and every substance. So how can we take it is acidic or basic in nature? Now special type of substances are used to test whether a substance is acidic or basic. So some special substances are used যেটা থেকে আমরা বুঝতে পারি কি এটা অ্যাসিডিক বা বেসিক. These substances are known as indicators. So what are indicators? Indicators are substances which are used to test whether a substance is acidic or basic. এটা হলো indicators এর definition. The indicators change their color when added to a solution of containing an acidic or a basic substance. So when we use these indicators, then color changes, and different color tells that this substance is acidic or basic in nature. দেখবো আমরা turmeric, litmus, china rose petals, गुड़हल बोला है, etc. are some of the naturally occurring indicators. These are some naturally occurring indicators. Now we have this table is very, very important. You must memorize this. Name of acid and where it is found. Acetic acid is found in vinegar. Ant stings, जब पीमड़े चींटी काट देता है, पीमड़े कामड़ाए जलता है because of formic acid. Citric acid is present in citrus fruits such as oranges, lemons, etc. Lactic acid is present in curd, दही में, दोए. Oxalic acid is present in spinach. Ascorbic acid, इसको हम विटामिन सी भी बोलते हैं. आंवला, सिट्रस फ्रूट्स माने लेमन, लाइम, ऑरेंज এগুলোতে পাওয়া যায়. Tartaric acid is present in tamarind, grapes, unripe mangoes माने कांचा आम में पाওয়া যায়. Now all the acids mentioned above occur in nature. These all are natural acids. Now some bases. Calcium hydroxide, it is found in lime water, नींबू पानी. Ammonium hydroxide, it is found in window cleaner, जो खिड़की साफ करते हैं कॉलिन वगैरह उसमें रहता है. सोडियम हाइड्रोक्साइड व पोटेशियम हाइड्रोक्साइड सोप, साबुन में रहता है. मैग्नीशियम हाइड्रोक्साइड, मिल्क ऑफ मैग्नीशिया. ये जो मिल्क ऑफ मैग्नीशिया या मैग्नीशियम हाइड्रोक्साइड देखना, अगर किसी घर में जेलोसिल या डाइजिन का बोतल हो, कारू भाई तो ये जेलोसिल व डाइजिन बोतल থাকবে, अगर साइड में आप कंपोजिशन पढ़ो आप उसमें देखोगे आपको मैग्नीशियम हाइड्रोक्साइड दिखेगा. दैट इज अ बेस. तो ये जो मैग्नीशियम हाइड्रोक्साइड फॉर एक्स्ट्रा नॉलेज आई विल डिस्कस, আমাদের যখন অ্যাসিডিটি হয়ে যায় পেটে, তাই না, বুক জ্বালা করে, एसिडिटी जब होता है, सो वी टेक डाइजिन और जेलोसिल और इनोएनॉल. क्यों लेते हो? वो क्या करता भाई, देखो पेट में हमारा एक एसिड निकलता है, HCl, हाइड्रोक्लोरिक एसिड, एंड दैट एसिड हेल्प्स टू डाइजेस्ट द फूड. बट इफ एक्सेस एसिड रिलीजेस, अब इनडाइजेशन, अगर खाना हजम नहीं होगा तो आपका एक्सेस एसिड हो जाएगा, एसिड हो जाएगा तो आपको एसिडिटी हो जाएगा. तो डाइजिन खाने से क्या होता है, या ये जो मैग्नीशियम हाइड्रोक्साइड, इट न्यूट्रलाइजेस, मतलब एसिड के साथ रिएक्ट करके उसको खत्म कर देता है, मतलब बराबर, ना एसिडिक ना बेसिक, दोनों खत्म बराबर, तो हमारा पेट ठीक हो जाता है. दिस इज वॉज फॉर एक्स्ट्रा नॉलेज. नाउ फॉर होमवर्क वी विल कीप इट टिल हेयर ओनली. आई विल गिव यू सम होमवर्क. একটা হচ্ছে you will make this chart in your copy. আর চার্টটা যখন বানাবে, name of the acid you will write, you will write the where these acids are found, and you will write the name of the acid without seeing, পড়ে নিয়ে না দেখে লিখবে, and you will do self checking. আমি দেখব কে কত রাইট করছে, and if it is wrong কারেকশন করে ওখানে দেখিয়ে দেবে. ক্লিয়ার? এটা এক নম্বর কাজ. 2 নম্বর কাজ হচ্ছে you have to write the definitions of bases, acids and indicators. What are bases, what are acids, what are indicators, আমি সব ডিসকাস করেছি. সো 3টে কোয়েশ্চেন্স আর এই 4টা করতে হবে. দিস ইজ ইয়ার হোমওয়ার্ক. থ্যাংক ইউ ভেরি মাচ.